মৌলিক সংস্কারের রূপরেখাটা সংযুক্ত থাকতে হবে। তো এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়ই ঐক্যমত হয়েছে এবং সেটার জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। সবাই যার যার অবস্থান থেকে সরে এসেছে, জাতীয় স্বার্থে ঐক্যমত পোষণ করেছেন। কিন্তু এখন মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ। প্রথম থেকে আলোচনা ছিল, এই বিষয় বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, বিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখন ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করবো। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হবে। নির্বাচনের শুধু উপদেষ্টা মন্ত্রণালয়ের বিষয় না, পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা তারা নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচন কমিশনের বিষয়টা আমরা বারবার পরে জুলাই সনদ হয়ে যাওয়ার পরে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু হবে এবং নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনের যে লেভেল সেটা নিশ্চিত করতে হবে, তারপর নির্বাচন